আব্দুল্লাহ ইবনে জুবায়ের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি শুনতে পেলেন যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনার সঙ্গী সাথে যারা ছিল সকলকে শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সংবাদ পেলেন যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন সহ নবীর আওলাদ বংশের সহ সবাইকে শহীদ করা হয়েছে, ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে সবাইকে দাওয়াত করলেন, সবাইকে জানালেন, ও মক্কাবাসী মদিনাবাসী শুনে রাখো, আজকে আমার কাছে খবর আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। অনেক আগে দিন আগে শহীদ করা হয়েছে 60 হিজরি যখন, তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে দাঁড়িয়ে সবাইকে আওয়াজ দিয়ে বললেন, শুনে না করে, ও মক্কাবাসী মদিনাবাসী শুনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আজকে আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই জায়গার মধ্যে বলে দিলাম, ইয়াজিদের যে শাসন কার্য ছিল, ইয়াজিদকে আমরা যারা মানতাম, আজকের পর থেকে ইয়াজিদের শাসন কার্য, ইয়াজিদকে আমরা আর রাজা হিসেবে আর মানব না। কি মানবে না? ইয়াজিদকে রাজা হিসেবে আর কেউ, মক্কা এবং মদিনার মানুষ কেউ আর রাজা হিসেবে তাকে মানবে না। এই সংবাদ যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তখন বললেন, তার শাসন আর আমরা মানব না, তার যে অত্যাচার নির্যাতন আমাদের উপরে করেছে আমরা আর এটা বরদাস্ত করব না, এটা আমরা আর মানব না। এই কথা যখন প্রচার হয়ে গিয়েছে তখন ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ওই ইয়াজিদ কেঁপে গিয়েছে। কি হয়েছে? আমি যদি বলি যে আপনি ভালো না, আপনি কি আমার প্রতি ভালো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন? খারাপ আচরণ করবেন। যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি কার সন্তান ছিলেন জানেননি, তিনার আব্বার নাম ছিল জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়েছেন। কি দিয়েছেন? জান্নাতের মালিক আমার দয়াল নবীজি। জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে আমার দয়াল নবীজি। আমার নবী দুনিয়া থাকা অবস্থায় 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছিলেন। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যার স্বামী ছিলেন, তিনার নাম যে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি। উনার সন্তান হচ্ছে জুবায়ের ইবনে, ওনার সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে সাহাবীর ঘরে সাহাবী। সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ। আমার নবীও ওনাকে বেশি আদর যত্ন করতেন। জান্নাত সংবাদ দেওয়া কোনো সাধারণ বিষয় না। আপনি যদি বানানা হন জান্নাত সংবাদ দেওয়া সম্ভব? আমার নবী জানেন যে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি। আমার নবী বলে দিয়েছেন, ও জুবায়ের ইবনে আওয়াম, তোমাকে আমি নবীজি আজকে জান্নাতের টিকিট তোমাকে জান্নাত লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলার সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন প্রচার করলেন যে আমি, ও মক্কাবাসী মদিনাবাসী শোনো, আমরা আজকে থেকে এদের কোন শাসন কার্য আমরা মানব না, তাকে কোন বরদাস্ত করবো না। যে ইয়াজিদ নবীর বংশধরকে শহীদ করতে পারে, ওই ইয়াজিদের শাসন কার্য আজকে থেকে আমরা আর কোনো মানব না। তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়ে গেলেন মক্কার মধ্যে শাসন কার্যর নেতা। ধরে বলি সুবহানাল্লাহ। তখন যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা যখন বললেন, ওই ইয়াজিদ তার সৈন্যবাহিনীকে বলল, মুসলিম ইবনে উতবা নামে এক সৈন্যবাহিনী ইয়াজিদ পাঠালো মদিনায়। কোথায় পাঠালো? মদিনায় পাঠালো। কেননা মদিনার মানুষও যেরকম ইয়াজিদের কোনো আইন কানুন মানে না, মক্কার মানুষও কোনো আইন কানুন। প্রথম যেহেতু মদিনাবাসীগুলো বেশি উত্তপ্ত হয়েছিলেন এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত শুনে, সকলেই এক কণ্ঠে বলে দিয়েছিলেন যে আমরা আর ইয়াজিদের শাসন কার্য মানব না, ইয়াজিদের সাথে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি। তিনি বলে সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলো ওই ইয়াজিদ, মুসলিম ইবনে উতবা একজন
তার লোক ছিল, ওই লোককে পাঠালো মদিনার মধ্যে। মদিনার মধ্যে যাওয়ার পরে সে মদিনাকে বলক করে দিল, ইয়াজিদ করে দিয়েছিল, যদি আমার কথা যদি তারা না শুনে, আমার শাসন কার্য তারা না মানে, তাহলে তুমি তাদের সাথে যুদ্ধ করবা। কি করবা? নাউজুবিল্লাহ বলি। সে মুসলিম ইবনে উতবা যখন মদিনার মধ্যে প্রবেশ করেছে, মদিনার মধ্যে প্রবেশ করার পরে মদিনাবাসী যারা ছিল সবাইকে বলে দিয়েছে, তোমরা যদি ইয়াজিদের শাসন কার্য তোমরা না মানো, তাহলে তোমাদেরকে আর দুনিয়াতে রাখবো না। কিন্তু নবীর আশেক এমন ছিলেন, নবীজির সাহাবায়ে কেরাম তারাও দুনিয়ার মধ্যে ছিলেন। নবী চলে যাওয়ার পরে এই পর্যন্ত কারবালার পর্যন্ত অনেক সাহাবী দুনিয়াতে বেঁচে ছিলেন। সাহাবীকে যারা দেখেছে তার নাম তাবিঈন। তার নাম কি? তার নাম কি? তাবিঈ। নবীকে যারা চোখে দেখেছেন তাদের নাম সাহাবী, আর সাহাবীকে যারা দেখেছেন তাদের নাম তাবিঈ। তাবিঈকে যারা দেখেছেন তাদের নাম তবে তাবিঈ। তবে তাবিঈকে যারা দেখেছেন তাদের নাম খুলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন। ধারাক্রম ভাবে আজকে আমরা ওলি আল্লাহকে দেখি, আমরা ওলি আল্লাহর প্রেমিক। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে নবীর ওয়ারিস, নবীজির প্রেমিক, নবীজির ভালোবাসার মানুষ হচ্ছে আমরা। এরকম যখন মদিনাবাসী যখন বলে দিল আমরা মানব না, মুসলিম ইবনে উতবা সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। 1000 সাহাবীকে, সে সাহাবী সহ তাবী সহ 1000 মানুষকে সে শহীদ করেছে। কয় হাজার? 1000 মানুষ। মুসলিম ইবনে উতবা 1000 মানুষকে সে রাইয়া স্থানের মধ্যে শহীদ করেছে। শহীদ করার পরে ওই মুসলিম ইবনে উতবা যখন এই শহীদ করা হয়েছে, এক এক করে বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রচার প্রসার হয়ে গিয়েছে যে ইয়াজিদ যে লোক ছিল সে ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান। কি ছিল? ইয়াজিদ হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান। আজকে এই সন্তানকে নিয়ে আজকে অনেক মানুষ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বলি। আসলে আমিরে মুয়াবিয়া ছিলেন খাতিবে ওয়াহি। আমিরে মুয়াবিয়া ছিলেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালক, যেটাকে আমরা শালা বলি। কি বলি? মেয়ের বই অর্থাৎ স্ত্রীর ভাইকে আমরা কি বলি? শালক বলি। ওই শালক আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মুসলিম জাহানের মামা। কি ছিলেন? বলেন না, কি ছিলেন? মুসলিম জাহানের মামা ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিল ইয়াজিদ। কি ছিল? আমার নবী আমিরে মুয়াবিয়াকে বলেছিলেন যে, ও আমিরে মুয়াবিয়া, তোমার বংশ থেকে আমার বংশকে শহীদ করা হবে। নবী কি বলেছিলেন? আমিরে মুয়াবিয়াকে যখন এই কথা বলেছিলেন, আমিরে মুয়াবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বংশ থেকে যদি আপনার বংশকে ধ্বংস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন বিয়া করব না। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, না, তুমি বিয়া করতে হবে, এটা আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করে ফেলেছেন, তোমার বিয়া করতে হবে। তখন তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বিয়া করবো না। উনি এক সিদ্ধান্ত নিয়েছিলেন আর বিয়া করবেনই না। তবে ওনার একটু রোগ হয়েছিল, রোগের কারণে ডাক্তার বলেছিল তুমি বিবাহ না করে তাহলে বাঁচবে না। তখন তিনি বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে ওনার ঘরে কি হয়েছে? ইয়াজিদ হয়েছে। ওই ইয়াজিদের ঘরে আরো 2জন সন্তান হয়েছে। ওই ইয়াজিদের কারণে আজকে আমিরে মুয়াবিয়াকে যারা শিয়াপন্থী আছে তারা গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বলি। আমার রাসূল বলেছেন, প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার ন্যায় ঝলমল করবে। যে কোনো একজন সাহাবীকে তুমি যদি ধরে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। নবীজির 8 সাহাবীকে যদি আমরা ধরে রাখি, যে কোনো সাহাবী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, প্রত্যেকটা সাহাবীকে যদি আমরা ওনাদের পথ যদি আমরা অনুসরণ করি, ওনাদের পথ যদি আমরা ধরে রাখি, আমার নবীজি বলেছেন তাদের স্থান হবে কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি তাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা নবীজির সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তারা কি কখনো মুসলমান হতে পারে? কখনো মুসলমান হতে পারে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লামা গাজী আকবর আল-ইজমা কিবলা কবি বলেছেন, তিনি ছিলেন খাতিবে ওয়াহি। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ যদি বলে সে আমিরে মুয়াবিয়া জান্নাতি, আমিরে মুয়াবিয়া খাতিবে ওয়াহি, আমিরে মুয়াবিয়া সাহাবী, তাহলে আপনি আমি কেন মানব না? বলেন।
আমার মুর্শিদ কেবলা তো যা কথা বলেছেন কুরআন হাদিস ইজমা কিয়াস দ্বারাই বলেছেন, কথা কোন ঠিক কিনা? আমার মুর্শিদ যাহা বলেছেন সব বলেছেন কুরআন হাদিস ইজমা কিয়াস। অনেক মানুষ যখন বলেছে রেজভী নিজের মুখের কথা বলে, আজকে দেখা যায় তারা নিজেই বলে যে রেজভীর মুখের কথা বলে নাই, রেজভী যা বলেছে কোরআন হাদিস থেকেই বলেছে। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা বলেছেন আমিনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, আমরা জান্নাতি মানতে রাজি আছি কি নাই? আমাদের রাজি আছে কি নাই? আমরা অটুট থাকবো। বাপের জন্য ছেলেকে, ছেলের জন্য বাপকে গালি দেওয়া যাবে না, ছেলের জন্য বাপকে গালি দেওয়া যাবে না, বাপের জন্য ছেলেকে গালি দেওয়া যাবে না। যার আমল আমল অনুযায়ী তার শাস্তি হবে না। ওই ইয়াজিদ মদিনার মধ্যে যখন আক্রমণ শুরু করেছে, তার মুসলিম ইবনে উতবা যখন মদিনার মধ্যে যখন আক্রমণ শুরু করেছে, 3 দিন ধরে মসজিদে নববীর মধ্যে কোনো আজান হয় না। কি হয় না? মসজিদে নববীর মধ্যে কোনো আজান হয় না 3 দিন যাবত। কয়দিন যাবত? 3 দিন যাবত। যেই মসজিদ নববীর মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লেন, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 1000 থেকে আরো দ্বিগুণের দ্বিগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে দান করবে। আজকে এই মসজিদে নববীর মধ্যে কয়দিন ধরে নামাজ হয় না? 3 দিন ধরে। কয় ওয়াক্ত? 15 ওয়াক্ত। কয় ওয়াক্ত? দিন যদি 5 ওয়াক্ত হয়, 3 দিনে কয় ওয়াক্ত? 15 ওয়াক্ত ধরে মসজিদে নববীর মধ্যে কোনো আজান হয় না, নামাজ হয় না। নামাজ হয় কিন্তু ইয়াজিদের। কার? নামাজ হয় ইয়াজিদের, আজানও হয় ইয়াজিদের। কিন্তু মদিনাবাসী যখন নিজের পিতৃর মধ্যে যখন দৃঢ় বিশ্বাস নিলেন, আমরা ইয়াজিদের শাসন কার্য মানব না, ইয়াজিদের কোনো কথা শুনবো না, মদিনাবাসী আগে আজান শুনলে দৌড় দিয়ে চলে আসতো নামাজ পড়ার জন্য। আজকে 3 দিন যাবত মদিনাবাসী কেউ মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে আসে না, কেউ মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে না। ওই ইয়াজিদ কবর, ওই মুসলিম ইবনে উতবা সে কবর দিল ইয়াজিদকে, কেউ তো নামাজে আসে না। আমরা যারা আসছি আমরা এসে নামাজ পড়ি, আর কেউ নামাজে আসে না। তখন ইয়াজিদ সে বলল তোমার যা মন চায় তা করো। নাউজুবিল্লাহ বলে। ওই মুসলিম ইবনে উতবাকে বলল তোমার যা মন চায় তা করো। মুসলিম ইবনে উতবা সে কি করলো? মদিনার যে মসজিদের নববীর মধ্যে আছে, যেই জায়গার মধ্যে আমার দয়াল নবী শুয়ে আছেন, সুবহানাল্লাহ বলে, যেই জায়গার মধ্যে আমার দয়াল নবী শুয়ে আছেন, ওই জায়গার মধ্যে ওই ইয়াজিদের যেই মুসলিম ইবনে উতবা সে গরু ছাগল ছড়িয়ে দিল, গরু ছাগল রাখলো, গরু ছাগল প্রসাব করে পায়খানা করে। নাউজুবিল্লাহ বলে না। যেই জায়গার মধ্যে যুদ্ধ দূরের কথা, ওই জায়গার মধ্যে উচ্চস্বরে কথা বলা নিষেধ, ওই জায়গার মধ্যে সেই ইয়াজিদের সেই গভর্নর, ইয়াজিদের সেই সৈনিক সে কি করলো? গরু ছাগলগুলা মসজিদের নববীর মধ্যে ভিতরের মধ্যে রাখছে, এবং কি মহিলাদেরকে ধরে ধরে এনে, কাদেরকে? ওই মদিনাবাসী মহিলা যারা ছিল, সাহাবায়ে কেরামের কন্যাগণ, সাহাবী কেরামগণের স্ত্রীগণ, তাবিগণের স্ত্রীগণ, তাবিগণের ছেলে সন্তানগণকে, মেয়ে সন্তান যারা সবাইকে আয়না তারা বলাৎকার করেছে, এবং কি তারা নির্যাতন করেছে, জিনা করেছে, অত্যাচার নির্যাতন করেছে। ওইগুলো কাজ করার পরে সে যখন এইগুলো কাজ করেছে, 3 দিন যাবত কোনো নামাজ নাই। একজন সাহাবী ছিলেন নবীজির রওজার পাশে, ইনার নাম ছিল সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই যখন আক্রমণ শুরু করেছে, তখন ওই সাহাবী, ওই তাবি তিনি কি করলেন? নবীজির রওজা শরীফের যে সামন ছিল ওই জায়গার মধ্যে হেলান দিয়ে বসে রইলেন, যদি কোনো ইয়াজিদের যদি কোনো সৈন্য এদিকে আসে উনি ওনাদের সাথে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলে না। উনি যখন এইভাবে যখন পিঠ লাগিয়ে যখন বসে আছেন, তিনি কান মুবারক দিয়া শুনেন। যখন আজানের সময় হয়ে যায়, কি হয়ে যায়? যখন আজানের সময় হয়ে যায়, তখন ওই মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা কান মুবারক দিয়ে শুনেন, নবীজির রওজা মুবারক থেকে আজানের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। কোথায় শোনা যায়? নবীজির রওজা মুবারক থেকে আজানের শব্দ শোনা যায়। ওই মুসাইয়্যিব তিনি ডাইকে বলেন, আমি যখন আজানের শব্দ শুনি আমি আরেকটু কান লাগালাম, আজান শেষ হলো। আজান শেষ হওয়ার পর দেখলাম ওইখান থেকে নামাজের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ।
যদিও মদিনাবাসী নামাজের মধ্যে আয় না, 3 দিন যাবত কোনো মদিনাবাসী মসজিদের মধ্যে আয় না, তারপরেও ওই জায়গার মধ্যে নামাজ হয়। নামাজকে পড়েছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রওজা মুবারক থেকে আযানের শব্দ শোনা গিয়েছে এবং নামাজ পড়েছেন, নামাজের শব্দ শোনা গিয়েছে। মুসআব ইবনে তিনি যখন এই কথা শুনলেন, তিনি মনের মধ্যে তিনি বিশ্বাস রাখলেন যদিও আমরা নামাজ না পড়ি, উনিও নামাজের মধ্যে শামিল হয়েছেন। উনিও লুকিয়ে লুকিয়ে, কেননা ইয়াজিদ বাহিনী যদি দেখে যে ওই নামাজ পড়তেছে, উনার প্রতি আক্রমণ করবে, উনি কি করলো, উনিও গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে নবীজির রওজা শরীফের পিছন দিকে যাইয়া উনিও নামাজের মধ্যে শামিল হয়েছে। 3 দিন তিনিও নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই পর্যায়ে মানুষদেরকে নির্যাতন, অত্যাচার, ইয়াজিদের শাসন কার্য সে এইভাবে করতে লাগলো। এক পর্যায়ে ইয়াজিদের যে লোক ছিল তারা সকলের যখন অত্যাচার নির্যাতন করা শুরু করে দিল, মদিনাবাসী মক্কাবাসী তখন একজুট হয়ে মক্কার মানুষ যারা ছিল তারা যুদ্ধ করলো, মদিনার মানুষ যারা ছিল তারা যুদ্ধ করলো। এক পর্যায়ে তারা যখন গরম হয়ে গিয়েছে তখন ইয়াজিদ আর টিকে থাকতে পারে কি করতে পারে না, বলে সুন্নিয় কোনো মার শিখায় না, তবে যদি কেউ আঘাত করে তাদেরকে পাল্টা জবাব দেওয়া সুন্নিয়ত শিখায়। সুবহানাল্লাহ বলে কি করে সুন্নিয়ত কাউকে ধরে না ছয় না, তবে কেউ যদি আঘাত করে ওই আঘাতের প্রতিহত করার জন্য তাদের সাথে যুদ্ধ করতে হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা বলে। সুবহানাল্লাহ। ওই ইয়াজিদ এইভাবে নির্যাতন করতে করতে সেই ইয়াজিদ যখন অসুস্থ হয়ে গিয়েছে, এক রেওয়ায়াতে আছে সে ঘোড়া নিয়ে চলতেছিল, ছাড়া অবস্থায় সে পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পরে একটু ক্ষত হয়েছিল, ওই ক্ষত হওয়াটা দিন দিন শুধু বাড়তি ছিল আর কমতি ছিল না। সে বাদশাহ হওয়ার পরেও রাজার মধ্যে, রাজ্যের মধ্যে অনেক তার চিকিৎসার জন্য অনেক মানুষ ছিল, অনেক ডাক্তার ছিল, কবিরাজ ছিল, কিন্তু কোনো কবিরাজে তার এই ক্ষতকে কি করতে পারে নাই, ভালো করতে পারে নাই। ওই ইয়াজিদ যখন এই ক্ষত নিয়ে যখন পানি পান করত, সে পানি যখন ভিতরের মধ্যে যখন গলার মধ্যে যখন ঢুকাতো, সে মনে করত তার ভিতরের মধ্যে পানি ঢুকায় নাই, তার ভিতরের মধ্যে তীর ঢুকিয়েছে। সুবহানাল্লাহ বলি কি ঢুকিয়েছে, তার ভিতরে তীর ঢুকিয়েছে। সে যখন পানি পান করতো মনে হয়তো তীর ঢুকেছে। আবার যখন রুটি যখন সে খাইতো তখন তার মনে হইতো যে ছুরি দিয়া তার কোলে যেন কে যেন কেটে কেটে দিছে। আল্লাহু আকবার বলি। তাহলে সে যখন এই ঘটনা যখন তার ভিতরে যখন হইতো, 3 দিন যাবত তার অসুস্থ। কদিন যাবত? 3 দিন যাবত অসুস্থ হওয়ার পরে তার সন্তানকে ডাইকে আনলো। তার সন্তানকে ডাইকে আইনা বলে, ও সন্তান আমার, আমি তো মনে হয় মরে যাব, তুমি আমার রাজ্যের অবস্থা, তুমি আমার রাজ্যকে দেখবা, রাজ্যকে আমার তুমি দেখে শুনে রাখবা। ইয়াজিদ যখন এই কথা বলে, ইয়াজিদের সন্তান দাইকা বলে, আপনি যে আমাকে কথা বলতেছেন, ওসিয়ত করতেছেন আপনার রাজ্য আমি টিকে রাখবো, আমি আপনাকে বলে দিলাম আমি আপনার রাজ্য দেখতে পারবো না। যেই রাজ্যের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করা হয়, যেই রাজ্যের মধ্যে আমার নবীর আহলে আওলাদকে শহীদ করা হয়, ওই সিংহাসনে ওই রাজ্যের মধ্যে আমি বসতে পারবো না। সুবহানাল্লাহ। ইয়াজিদের সন্তান ছিল ইমানদার, ইয়াজিদের সন্তান ছিল মুত্তাকি, ইয়াজিদের সন্তান ছিল ফরগেজগার। ওই সন্তান বলতেছে আমি আপনার কথা রাখতে পারবো। আচ্ছা বলেন তো, মৃত্যুর শয্যার মধ্যে ব্যক্তি শাহিত আছে, ওই সময় যদি কোন সন্তান বলে আমি আপনার কথা মানবো না, এর চাইতে আর কোনো দুঃখ আছে দুনিয়াতে? বলেন এর চাইতে আর কোনো দুঃখ আছে? সন্তান বলে আমি মানবো না। তার সন্তান 2 জন ছিল, তার একজন সন্তানের নাম ছিল মুআবিয়া। নাম কি ছিল? মুআবিয়া। তার বাবার নামে নাম রেখেছে মুআবিয়া। ওই মুআবিয়াকে ডাইকা বলে, মুআবিয়া ইবনে ইয়াজিদ ডাইকা বলে, তুমি দেখে আসো বাবা, আমার বড় সন্তান তো মানে নাই, তুমি হয়তো মানবা, তুমি আমার রাজ্যকে দেখে রাখবা। ওই সন্তান ডাইকা বলে যে বাবা আমি তোমার রাজ্য দেখতে পারবো না। যেই রাজ্যের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করা হয়, যেই সিংহাসনে বসে বসে ইমাম হুসাইনকে শহীদ করার আদেশ দেওয়া হয়, ওই সিংহাসনে আমি মুআবিয়া বসতে পারবো না। সুবহানাল্লাহ। 2 সন্তান না করে দিয়েছে।
তার মন নষ্ট হয়ে গিয়েছে। সে চিন্তা করলো কাকে দেওয়া যায়, কাউকে দেওয়া যায় না, ভাবে পায় নাই। ইয়াজিদ সে ঘোড়ার মধ্যে উঠে উঠে আরেক রেওয়ায়তে আসছে, ঘোড়ার মধ্যে উঠে যখন শিকারি করার জন্য যখন রাস্তা দিয়ে বের হয়েছে, ওই ইয়াজিদের যে ঘোড়া ছিল, ঘোড়া তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কি করছে? ধাক্কা দিয়ে ফেলে দিছে। কেডা? ঘোড়া। ঘোড়া কি প্রাণী নাকি মানুষ? প্রাণী। তার আকল জ্ঞান নাই। তো ওই ঘোড়া কি বলতেছে? ঘোড়াটাই কেবল দুনিয়ার মানুষ, শোনো আমি ঘোড়া হতে পারি, তবে আমার ভিতরে ইমাম হুসাইনের প্রেম আছে। সুবহানাল্লাহ। ওই ঘোড়া কি করলো? ইয়াজিদকে নিচের মধ্যে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে ঘোড়া যে 4টা পা আছে, ওই পা দিয়া ইয়াজিদকে সুন্দর করে যেভাবে মারা লাগে মারছে। কি করছে? সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ। তারে মারছে, আমরা সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা তো আর তার জন্য তো আর দোয়া করবো না, তাকে লানাতুল্লাহ কাযিবিন, তাদের জন্য তার উপর লানত করে এই তো আমরা করবো। সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ। ওই ঘোড়া কি করলো? ওই ইয়াজিদকে পা দিয়ে পিষে তাকে জাহান্নামে পাঠাইছে। কোথায়? রেওয়ায়েতে আসছে যখন তাকে যখন ঘোড়া যখন মারে, ঘোড়াকে বারবার নিষেধ করে, ঘোড়া কখনো মানেনি। ঘোড়ার পায়ের লাথি গেলে ঘোড়া যায়, কিরকম লাথি মারে, তাকে একদিকে মারে ওই দিকে যায়, ওই দিকে ঘোড়া গিয়ে ওই দিকে মারে, যেই দিকে সে দূরে যায় ওই দিকে ঘোড়ায় মারে, শুধু মারে আর মারে। এক পর্যায়ে চলে আসলো, তার পিপাসা চলে আসছে, পানি পায় না, তার পিপাসা এমন কাতর হয়েছে, কথা বলতে পারে না, পানির জন্য চিৎকার করতেছে, পানির জন্য হতাশ হয়ে গিয়েছে। এখন সে আর পানি পায়। এই সৃষ্টি জগৎটাইকে বলে, তুমি আমার ইমাম হুসাইনকে পানি দাও নাই, তুমি আলী আসগরকে পানি দাও নাই, তুমি আলী আকবরকে পানি দাও নাই, তুমি ইবনে আব্বাসকে পানি দাও নাই, তুমি কাউকে পানি দাও নাই, তোমাকে আমি পানি কেমনে দিব? তোমাকে আমি জীবজন্তুটাইকে বলে তোমাকে আমি পানি কেন দিব? তুমি আজকে যদি ইমাম হুসাইনকে পানি দিতা, ইমাম আসগরকে পানি দিতা, ইমাম আকবরকে পানি দিতা, তাহলে আমি সৃষ্টি জগৎ তোমার কাছে আমি পানি হয়ে চলে আসতাম। সুবহানাল্লাহ বলে। আজকে তুমি পানি দেও নাই বিদায় তোমাকে আমি পানি দিতে পারলাম। ওই ইয়াজিদের 2জন সন্তান, মুআবিয়া ইবনে ইয়াজিদ, ওই 2জন সন্তানকে যখন লোকজন, তার ওই যে ইয়াজিদের সৈন্যরা ছিল, সবাই জোর জবরদস্তি করে যখন সিংহাসনের মধ্যে বসালো, ওই ইয়াজিদের ছেলে রাইকা বলে, দুনিয়াবাসী শুনো, আজকে আমি যেই সিংহাসন তোমরা জোর করতেছো বসার জন্য, আমি এই সিংহাসন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মুবারকের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ বলি। যেই সিংহাসনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গন্ধ পাওয়া যায়, ওই সিংহাসনে আমার পক্ষে বসা সম্ভব না। সুবহানাল্লাহ বলি। এই কথা বলে তিনি একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন, আবদ্ধ করে ঢুকে গেলেন। রেওয়ায়েতে আসছে 15 দিন পরে, 15 দিন পরে ওনাকে ওই ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। কি অবস্থায়? মৃত অবস্থায়। তিনি বলেছেন যেই জায়গার মধ্যে ইমাম হুসাইন বসার কথা, যেই জায়গায় যেই সিংহাসনে বসে ইমাম হুসাইন রাজ্যকে পরিচালনা করার কথা, ওই ইমাম হুসাইন যেহেতু এই সিংহাসনে বসে নাই, এই সিংহাসনে বসে যেহেতু আমার আব্বা যেহেতু ইমাম হুসাইনকে হত্যা করার আদেশ দিয়েছে, সেহেতু আমি আর এই সিংহাসনে বসবো না, আমি এই সিংহাসনে বসার মতো যোগ্যতা আমার নাই। এই সিংহাসনে বসার যোগ্যতা হচ্ছে আহলে রাসূলের সিংহাসন। সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইনকে হত্যা করার পরে তারা যখন হত্যা করা শেষ হয়ে গেল, তখন ওই যে ইয়াজিদ যখন শেষ, এখন বাকি আছে কে? শিমার, তার সঙ্গী সাথী। তারা কে ছিল? শিমার এবং তার সঙ্গী সাথী মুক্তা সাকফি নামে একজন লোক ছিল, যে লোকের ঘরের মধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থান নিয়েছিলেন, রেস্ট নিয়েছিলেন, থেকেছিলেন। ওই মুক্তা সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার মধ্যে সিংহাসনের মধ্যে আরোহণ হলেন। কোন এক পর্যায়ে তিনি যখন রাজা হয়ে গেলেন কুফাবাসীর মধ্যে, কোথায়? কুফার শহরের মধ্যে তিনি রাজা হয়ে গেলেন, বাদশাহ হয়ে গেলেন। তিনি বাদশাহ হয়ে যাওয়ার পরে তিনি আদেশ করলেন, ও দুনিয়াবাসী শোনো, আমার ঘরের মধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তিনি আমার ঘরের মধ্যে ছিলেন, কিন্তু ইয়াজিদের যে সৈন্যরা ছিল, ওই সৈন্যরা ইমাম মুসলিমকে ঘর থেকে বাহির করে এনে হত্যা করেছে, শহীদ করেছে।
আমার নিজের চোখে দেখে আমাকে নির্যাতন করেছে। আজকে আমি সিংহাসনে আরোহণ হলাম। শুনে রাখো, ওই কুফার মধ্যে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, যারা ইমাম হুসাইনের সঙ্গে যারা সাথী ছিল, তাদেরকে যারা শহীদ করেছে, আমি আজকে এই রাজ্যে সিংহাসনের মধ্যে বসে মুখতার সাখফি আমি বলেছি, তোমরা শুনে রাখো, আমার সন্ন্যারা শুনে রাখো, সবাই তোমরা যাইবা, যে ঘরের মধ্যে তোমরা ইয়াজিদের সৈন্যদেরকে পাইবা, ওই ঘরটাইকে তোমরা নিয়ে আসবা। এবং যদি কোনো মানুষ যদি ওই ঘরের মধ্যে যদি কোনো ইয়াজিদের সৈন্যকে স্থান দেয়, ওই মানুষকে আমার সামনে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলি। কাকে নিয়ে আসবা? ওই সৈন্যকে নিয়ে আসবা। এবং কি ওই ঘরের মধ্যে যারা এই সৈন্যকে স্থান দিয়েছে তাকেও নিয়ে আসবা। এইভাবে যখন সে যখন বলে দিল, মুখতার সাখফি তিনি যখন বললেন এই কথা, তোমার সৈন্যরা চলে গেল। ওই ইয়াজিদের যারা সৈন্য ছিল তারা ভয়ে ভীত হয়ে বিভিন্ন জায়গায়, কেউ পাহাড়ে লুকিয়েছে, কেউ গাছপালা লুকিয়েছে, কেউ ঘরের কোণায় লুকিয়েছে, কেউ গর্ত করে লুকিয়েছে, এমন জায়গায় লুকিয়েছে মানুষ পাওয়ার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলে, ও দুনিয়ার মানুষ শুনো রে, আমি যদি কাউকে পাকড়াও করে ধরি, ওই ব্যক্তি উদ্ধার হওয়ার মতো তার কোনো সাহস নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন মুখতার সাখফি রাদিয়াল্লাহু তাআলা তিনাকে যখন সিংহাসনের মধ্যে বসালেন, সিংহাসনের মধ্যে বসানোর পরে মুখতার ইবনে জুবাইর সাখফি রাদিয়াল্লাহু তাআলা তিনি সবাই ওনার সৈন্যকে আদেশ করলেন, যাও নিয়ে আসো, তাদেরকে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ধইরা নিয়ে আসবা, তাদেরকে রেহাই দেওয়া যাবে না। যদি কোনো মানুষ যদি ওই সৈন্যকে যদি স্থান দেয়, ওই সৈন্যকেও নিয়ে আসবা। এইভাবে ওনার সঙ্গে ওনার যে সৈন্য ছিল সবাই বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। যারা পাহাড়ে ছিল তাদেরকে পাহাড় থেকে ধরে আনছে, যারা গর্তের মধ্যে ছিল তাদেরকে গর্তে থেকে ধরে আনছে। সবাইকে বিভিন্ন জায়গাতে ধরে আনার পরে সবাইকে একত্রিত করা হলো। করার পরে ওই যে সীমার যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক মোবারকের মধ্যে উঠে যে ছুরি চালিয়েছিল, ওই সীমারকে তিনি দেখতে পেলেন। মুখতার সাখফি রাদিয়াল্লাহু তাআলা তিনি একেবারে, তুমি কি সীমার নিলে? তুমি সীমার, তুমি ইমাম হুসাইনকে শহীদ করেছো, তুমি মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছো, ওনার সন্তানদেরকে শহীদ করেছো, তুমি দেখে আসো, সামনে আসো। সে মাফ চাইতেছে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। কি করতেছে? সীমারে মাফ চাইতেছে যে আমাকে মাফ করে দাও। মুখতার সাখফি রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার সকল মানুষকে মাফ করা যায়, কিন্তু তুমি সীমাকে আমি মাফ করতে পারবো না, তুমি আমার সামনে আসো। সামনে আসার পরে মুখতার সাখফি রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি আমার ইমাম হুসাইনকে কেন হত্যা করেছো? তখন সে সীমা ডাইকে, আমি হত্যা করেন, আমাকে জোর করা হয়েছে। তিনি ধমক মেরে বললেন, তুমি এখন মিথ্যা কথা বলতেছো, ইমাম হুসাইনকে তুমি কতল করতে চেয়েছো, কতল হয় না। ইমাম হুসাইন নিজের চুরি মরক দিয়েছে, তখন কতল হয়েছে। আল্লাহু আকবার বলে। তুমি এখন মিথ্যা কথা বলতেছো, বলো তুমি কোন হাত দিয়ে তুমি ইমাম হুসাইনকে শহীদ করেছো? এটাই কেবল আমার এই হাত। ইমাম সাখফি রাদিয়াল্লাহু তাআলা তিনার হাতের মধ্যে ছুরি নিয়ে ওই ইয়াজিদের যে সীমার ছিল, সীমারের হাত কেটে দিয়েছেন। আল্লাহু আকবার। কি করছেন? হাত কেটে দিয়েছেন। এক হাত কাটলেন, দায়িকা বলেন, আর কোন হাত কেটে, কোন হাত দিয়ে ধরেছিলাম? ওই বাম হাত। আবার বাম হাত কাটলেন। কাটার পরে ওর যে গলা ছিল, গলাও কি করলেন? কাটলেন। কাটার পরে তাদেরকে জাহান্নামে পাঠালেন। জাহান্নামে পাঠানোর পরে তার যে গলা ছিল, যেহেতু ইমাম হুসাইনকে শলের মধ্যে আঘাত করে, শলের মধ্যে চড়িয়ে বিভিন্ন জায়গার মধ্যে নিয়েছে, কুফার বিভিন্ন জায়গার মধ্যে হেঁটেছে, এই জন্য ওই সাখফি রাদিয়াল্লাহু তাআলা তিনিও ওই সীমারের মাথাকে সবার সামনে ঘুরিয়ে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পরে আরেকজন তার সৈন্য ছিল, ওই সৈন্যকে কি করেন? ডাইকে আনলেন। ডাইকে আনার পরে তারা হাত কাটলেন, 2 হাত কাটলেন, 2 পা কাটলেন, এবং কি তার মাথাও কাটলেন। কাটার পরে সমস্ত যে ইয়াজিদ বাহিনীর সৈন্য ছিল সবাইকে জাহান্নামে পাঠানোর পরে ঘোড়া ছিল, ইমাম হুসাইনকে যেরকম তারা ঘোড়া দিয়ে দেহ বরক ছিন্ন ভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে ফেলে দিয়েছে, ওই মুখতার সাখফি রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইয়াজিদের
যে সন্ধ্যা ছিল সকলের লাশকে এক জায়গায় রাখিয়া সবার লাশের উপরে গুড়া ছাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। মুখতার সাখফিরাতুল্লাহ বলে, আজকে আমি সবাইকে শহীদ করার পরেও আমার মনের মধ্যে শান্তি আসছে না। যদি আরো পারতাম তাদেরকে যদি আরো শাস্তি দিতে পারতাম, আমার দিলের মধ্যে আমার মনের মধ্যে আরো শান্তি আসতো। সুবহানাল্লাহ। এই ইয়াজিদ লানত তার উপরে, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, তার উপরে লানত আমরা দেখি দেই না। অনেকে তাদেরকে রহমতুল্লাহ বলে, অনেকে তাদেরকে হযরত ইয়াজিদ বলে, অনেকে বলে ইয়াজিদ 100 ওয়াক্ত নফল নামাজ পড়তো রাত্রে। হয়তো নামাজ পড়লে কি ইমানদার হওয়া যায়? নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। ইমানদার একমাত্র হওয়া যায় ইমান আনলে। ইমান তারা কার উপর আনবে? তারা ইয়াজিদি মুসলমান, ইয়াজিদের উপর ইমান এনেছে, ইয়াজিদি মুসলমান। আমরা ইমাম হুসাইনের প্রতি ইমান এনেছি, আল্লাহ রাসূলের প্রতি ইমান এনেছি, আমরা হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে এই কারবালার ঘটনা থেকে আমরা বুঝতে পারি ইমান হচ্ছে মূলধন। ইমান ছাড়া আমাদের কোনো ধান, যেহেতু আমরা সবাই ইমানদার না, এখানে দুটো ইমান আছে। ইমানের ক্ষেত্রে বললাম না প্রথম দিন, ইমানের ক্ষেত্রে সংকোচ রাখা যাবে না। ইমানের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস থাকতে হবে আমি ইমানদার। আমি কি? তা আমরা সবাই ইমানদার নাকি? আমরা ইমানদারের কাজ করতে হবে না। আখলি সিনা দেখলে আমল করি, ইমানদার হয়েছি, এখন আমরা আমল করব। কি করব? আমল করব। আমল, নামাজ একটা আমল, জিকির একটা আমল। জিকির কিন্তু উঠতে বসতে করা যায়। রাসূল বলেছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবসময় করতে হবে। আমরা পড়বো কি পড়বো না? নামাজে আসবেন, সকল নামাজ আসতে হবে। আর বিশেষ করে আমাদের যুবক বাইরে যারা আছেন, আপনারা আগে আসবেন, কেননা আপনারা হচ্ছে এই যে সমাজটা আছে, সমাজের ভবিষ্যৎ। আপনারা, আমাদের বাবারা যারা আছেন তারা চলে যাবেন, কেউ আছেন 1 বছর, কেউ আবার নাইও, কেউ চলে যাবেন। এখন যারা চলে যাবেন তাদের পরে স্থান আমরা ধরতে হবে, হবে কি হবে না? এই এলাকার মধ্যে ওহাবি আছে কি নাই? আছে। কিন্তু আমরা যেহেতু ইমানদার সংকট, কতটুকু মানুষ ইমানদার আমরা আছি, আমরা যেহেতু নবীজির আদেশ মধ্যে আমরা আছি, সেহেতু আমরা এই সমাজটাকে ধরতে হবে। আমরা এই মসজিদকে পরিচালনা করতে হবে, আমরা পরিচালনা করবো। মুরব্বীরা দেখে দেখে আমাদেরকে দেখবে, দেখে আমরা খুশি হবে যে আমরাই মসজিদটাকে পরিচালনা করি। তোমার বলি না? একটি মাসালা জানার বিষয়, মাসালা না, এটা বিশেষ করে আপনার বোঝার বিষয়। অনেকে যারা মন্তব্য করেন তারা হয়তো বুঝেন না, বুঝলে মন্তব্য করার কথা না। এই যে আজকে আমি স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ড মোবাইল রাখার জন্য, এটা অনেকে মন্তব্য করেন, হয়তো বুঝেন না তারা। স্ট্যান্ড রাখার কারণে ভিডিওটা রাখতে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মসজিদে এমন জিনিস আনা নিষেধ, মাইক, ফ্যান, যেগুলা আওয়াজ শব্দ করে, যেগুলা নামাজের ব্যাঘাত ঘটায়। এই যে স্ট্যান্ড, এর কোনো আওয়াজ করতেছে? আওয়াজ করে না। আওয়াজ করতেছে, এটা শব্দ করতেছে, মসজিদে কোনো কাজের মধ্যে ডিস্টার্ব করতেছে? করে নাই। আপনার এই যে ওয়াজ দেখেন না, ওয়াজ দেখছেন কিনা? এখন যে ওয়াজগুলো পাই, এই যে ভিডিওগুলো হয়েছে, প্রত্যেকটা ভিডিওগুলো স্ট্যান্ড দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? স্ট্যান্ড দেওয়া হয় নাই? দেখেন নাই? ভিডিও একবারে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। স্থির কি হাত দিয়ে দাঁড়ানো সম্ভব? আমি খাতা যদি ধরি, খাতা কি স্থির থাকবে? এইভাবে হাত দিয়ে ধরবে না। রেজবার সামনেও স্ট্যান্ড দিয়ে ভিডিও করা হয়েছে। ভিডিও কিন্তু খারাপ বিষয় না, এই স্ট্যান্ডগুলো খারাপ বিষয় না। আরে গুনাহ হয় না, আবার তো সওয়াব হয় মনে না। এটা হচ্ছিল আমাদের সুবিধার জন্য। আজকে যেরকম কিতাব রাখার জন্য সুবিধার জন্য এই টেবিল বানিয়েছি, এইটাও এক প্রকার সুবিধার জন্য, ভিডিও রাখার জন্য। এ রাখাও সেরকম গুনাহ হয় না। বুঝতে পেরেছেন আপনারা? আরেকটা মাসালা হচ্ছে, আমরা অনেকে নামাজ পড়তে আসি, অনেকে হাত হাতা আনি, যুবক ভাইরা বিশেষ করে আমরা আনি, কিংবা বয়স্ক বাবার আমরা আনি হাত হাতা। আমাদের যে মুসলমান, অর্থাৎ আমাদের পুরুষ আছি, আমাদের পুরুষের সতর হচ্ছিল ওই যে কনি আছে, কনির ওই পার পর্যন্ত কনিটা ঘুরে থাকতে হবে, ওটা হচ্ছে আমাদের সতর। মহিলার সতর হচ্ছে কবজি পর্যন্ত, আর আমাদের সতর কোথায়? কনি পর্যন্ত, আর হাঁটুর নিচ পর্যন্ত, দুইটা হচ্ছে আমাদের পুরুষের সতর। এখন আমরা নামাজে আসি, আমরা অনেকে সুবিধার জন্য হাত হাতা আনি। এটা কুঞ্চিকের জন্য, মানে কুনিকের জন্য জায়েজ, এটা ছিল মুবাহ। আবার আরেক পর্যায়ে যদি এটা কন্টিনিউ আমরা চালু করি, এটা মাকরুহ তাহরিম হয়ে যাবে, হারামের পর্যায়ে চলে যাবে কন্টিনিউ করলে। হয়তো আজকে আপনি পাঞ্জাবি ধুয়ে দিয়েছেন, কোনো কিছু নাই, এই সুবাদে আপনি একদিন
এই সব মানে অসুবিধা হলে চালিয়ে দিতে পারেন, কিন্তু কন্টিনিউ আপনি কি করতে পারেন না, এটা করতে পারবেন না। আপনারা জুম্মার জন্য হলেও নামাজের জন্য হলেও একটা পাঞ্জাবি রাখবেন, যেন ওই পাঞ্জাবি করে মসজিদের মধ্যে আসতে পারেন। কেননা আমরা যেই জায়গায় দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াই না, আমরা বলেন না, আমরা কার সামনে দাঁড়াই? মানে আল্লাহর সামনে দাঁড়ালে কি আমরা এইভাবে নেতার মতো থাকতে পারবো? আমাদের থাকতে হবে নম্র ভদ্র, যেভাবে দাঁড়ালে আল্লাহ পাকের দিদার আমাদের নসিব হয়। এখন বলেন, যারা জুব্বা পরে, যারা পাঞ্জাবি পরে আসে তাদের স্থান, আর যারা এই কটন প্যান্ট পরে আসে, যারা হাতা পরে আসে তার স্থান এক হতে পারে। তাই ইসলাম কিন্তু সৌন্দর্যকে পছন্দ করে। যারা পাঞ্জাবি লাগে তাদেরকে সুন্দর লাগে না। কারণ আরেকটা বিষয় হচ্ছে, যারা খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে তাদের স্থল কিন্তু এগুলো পাঞ্জাবি না, তার স্থল হচ্ছে গেঞ্জি শার্ট। কিন্তু আমরা যদি পড়ি, খ্রিস্টানকে অনুসরণ করে না, আমরা পড়ি হচ্ছে আমাদের সুবিধার জন্য চলাচল করা যাবে। তবে নামাজের ক্ষেত্রে মাসালা কিন্তু